কারা জীবনে সবচেয়ে বেশি দুঃখ পায় জানেন কি? জানেন না। দেখুন, সুখ দুঃখ নিয়েই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন, কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব আছে যে সুখে থাকলেও তারা দুঃখটাকে টেনে আনে। তাদের জীবনটা কিন্তু সুখেরই, শান্তির, কিন্তু তাদের সেটা ভালো লাগে না। তাদের কিছু ভুলের কারণে তাদের এই সুখময় জীবনটা দুঃখে ভরে ওঠে। তাহলে আজকের এই ভিডিওতে সেটাই ডিসকাস করব যে কোন মানুষরা তারা সুখে থাকতে জানে না, মানে সুখ থাকতেও তারা সুখে থাকতে তাদের ভালো লাগে না, দুঃখে থাকতে তাদের খুব ভালো লাগে, আর নিজের দুঃখ নিজেই টেনে নিয়ে আসে। তো প্রথম শ্রেণীর মানুষ তারাই যারা নিজেদের দুঃখ নিজেরাই টেনে নিয়ে আসে, সেটা হচ্ছে যাদের আছে অন্তহীন চাহিদা। চাহিদার তাদের জীবনে কোনো শেষ নেই। অন্তহীন মানে এন্ডলেস এক্সপেকটেশন একে অপরের প্রতি বা কোনো কিছু পাওয়ার প্রতি। কোনো কোনো মানুষ ভগবানের কাছে প্রে করে যে হে প্রভু, আমাকে একটা চাকরি দি দাও, চাকরি পেয়ে গেলে আমার জীবনটা একদম সেটেল। চাকরি ভগবান দিলেন, সেই চাকরি পাওয়ার পর দেখা গেল তার চাহিদা আরো বেড়ে গেল। তিনি ভগবানকে আবার প্রার্থনা করছেন যে হে প্রভু, আমাকে এবার একটা বাড়ি দাও। বাড়ি পেলো, বাড়ির পর এবার আমাকে একটা বড় গাড়ি দাও, দামি গাড়িও পেলো। এরপর আমাকে একটা নারী দাও। মানে তার চাহিদার কোনো শেষ নেই, চাহিদা অন্তহীন চলেই যাচ্ছে। চাহিদা ফুলফিল হলে তো ভালোই, আর সেখানে যদি চাহিদা ফুলফিল না হয়, বেশিরভাগ মানুষের জীবনে চাহিদাটা কিন্তু অত মানে সহজে কিন্তু ফুলফিল হয় না, আমাদের চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ করা কিন্তু অতটাও সোজা নয় যে আমি এটা চাইলাম আমার সাথে সাথেই সেটা পেয়ে যাব, অতটা নয়। তো চাহিদা যখনই পূরণ হয় না, তখনই কি হয়, আমাদের জীবনে আসে দুঃখ। দুঃখে মানুষ ভেঙে পড়ে, আর সেখান থেকেই আসে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে মানুষ অনেক কিছুই করে নেয় লাইফে। এর ফলে আমরা কি জানতে পাচ্ছি যে আমাদের হয়তো গাড়িটা হয়তো দরকারই নেই, অত বড় বাড়িটাও আমাদের দরকার নেই। তা সত্ত্বেও আমরা এত বড় বাড়ি গাড়ি এসবের চাহিদা করছি, মনে মনে আশা করছি, স্বপ্ন দেখছি, যেটা আমাদের দরকারই নেই। আর এই আননেসেসারি চাহিদার জন্য আমাদের জীবনটা কিন্তু অনেকাংশেই আমাদের দুঃখ টেনে মানে এসে পড়ছে। তা আপনি আগে বিচার করুন যে আপনার জন্য চাকরিটাও ঠিক আছে, কিন্তু একটা চাকরি আপনি পেলেন, আবার অন্য চাকরিতে জাম্প করা, বা বড় বড় স্বপ্ন দেখা, বা এত বড় বাড়িটা কি আমার সত্যিই লাগবে, বা এত বড় গাড়িটা কি আমার সত্যিই লাগবে? আননেসেসারি চাহিদা করে তো কোনো লাভ নেই। নিজের চাহিদাটাকে কমান, আর নিজের স্বপ্ন আর প্যাশনের দিকে বেশি ধ্যান দিন। নিজের স্বপ্ন যদি যখন আপনি নিজের স্বপ্ন মানে কিন্তু গাড়ি বাড়ি বাংলো এসব নয়, স্বপ্ন অনেক কিছুর হতে পারে। নিজের স্বপ্ন পূরণ করার দিকে আপনি মন দেন, ভালো করে নিজের কাজ করুন, হার্ডওয়ার্ক করুন, ভালো করে আরো প্র্যাকটিস করুন, নিজের যেটা কাজ সেটাকে ভালো করে আপনি প্র্যাকটিস করুন। নিজের যেদিকে আপনার স্কিল আছে, যেদিকে আপনার দক্ষতা আছে, সেগুলোকে আরো ভালো করে প্র্যাকটিস করে আরো এনহ্যান্স করুন নিজের স্কিলটাকে। তাহলে দেখবেন যে আপনি যেগুলো চাহিদা করছেন সেগুলো আপনাকে চাইতে হবে না, সেগুলোকে আপনাকে ডিমান্ড করতে হবে না, সেগুলো অটোমেটিক্যালি আপনার কাছে চলেই আসবে। নিজেকে আগে সেই কাজে কেপেবল বানান। অহেতুক চাহিদা করে আমার জব চাই, আমার চাকরি চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, এ সকল আপনি মাথা থেকে নামিয়ে দিন, আর নিজের কাজে মন দিন, হার্ডওয়ার্ক করুন, নিজের স্কিলটাকে আরো এনহান্স করুন। দেখবেন সবকিছুর চাহিদা আপনার এমনিই পূরণ হয়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কখনোই মানে সবসময় দুঃখে থাকে, তারা হচ্ছে যারা সবসময় দুঃখের কান্না করে, সবসময় তারা দুঃখী, সব সময় তাদের জীবনটা এতটাই নেগেটিভ যে তাদের কিছুতেই কোনো কিছু তারা পজিটিভ দেখতেই পায় না। আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার এই নেই, আমার ভালো কাপড় নেই, আমার ভালো জুতো নেই, আমার ভালো ব্যাগ নেই, আমার ভালো কসমেটিক্স নেই, আমার ভালো ড্রেস নেই, আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, আমার এই মানে নেই, সবেতেই নেই। আমার মানে তার মনে কোনো শান্তিই নেই, মানে যেটা প্র্যাকটিক্যালি তার মনে শান্তিটাই নেই। তার ফলে সে তার জীবনে সে কোনো কিছুতে সুখ শান্তি সে দেখতে পায় না। শান্তি যখন নেই তো শান্তি দেখবে কোথা থেকে? তাই তার জীবনটা দুঃখে ভরা। তো এই দু ধরনের মানুষরা কিন্তু জীবনে সুখী থাকতে পারে না, তারা নিজেদের সবসময় দুঃখের গান গাইছে, আর তাদের নিজেদের জীবনটাকে দুঃখেই ভরে রেখেছে। তো
আপনাদের নিজেদের এই মেন্টালিটি চেঞ্জ করুন, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, আর বেশি এক্সপেক্ট করবেন না কোনো জিনিসের প্রতিও। কোনো জিনিস পাওয়ার লোভ করবেন না, কোনো জিনিস পাওয়ার বেশি চাহিদা রাখবেন না। আপনি আগে দেখুন যে সেই জিনিসটা আপনার কি সত্যিই দরকার, সেই জিনিসটা কি আপনার মানে আদৌ কি, নাকি লোকের দেখা দেখি ও বড় গাড়ি কিনেছে বলে আমারও এত বড় গাড়ি চাই, আমারও অত বড় বাড়ি চাই, আমারও অত বড় দামি ফোন চাই। এগুলো অহেতুক নিজের জীবনটাকে দুঃখ ডেকে আনা, আমি সেটাই বলবো। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের চাহিদাটাকে রাখুন, স্বপ্ন দেখুন, নিজের স্কিলকে এনহ্যান্স করুন, দেখবেন আপনার সব স্বপ্নই পূরণ হবে এক না একদিন। আর যারা এই দুঃখের গান করে তারা একটু পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, দেখবেন ভালো চিন্তা করুন, ভালো ভালো সব আপনার লাইফে হবে। সবসময় যদি ভালো ভালো বলবেন তো সবকিছু ভালোই হবে, সবকিছুতে খারাপ দেখবেন তো আপনার জীবনে খারাপ হবে। কেন কি মানুষ যেটা চিন্তা করে সেটাই তার জীবনে হয়, ভালো ভাবলে ভালো হয়, খারাপ ভাবলে খারাপ হয়। তাই নিজের চিন্তাধারাটাকে চেঞ্জ করুন, পজিটিভ হন, আর সবাইকে পজিটিভ হতে সাহায্য করুন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।